মেঘনাদ হালদার আইএসএফ এর প্রার্থী জয়নগর কেন্দ্র থেকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত নিউজ বর্তমানে মেঘনাদ বাবু। হ্যাঁ, ধন্যবাদ। মেঘনাদ বাবু, প্রথমেই আমরা যেটা করছি, আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা প্রার্থীদের সঙ্গে পরিচয় করাচ্ছি। এর আগে যে 7 জন ছিলেন তাদের সঙ্গে আমরা পরিচয় করেছি। কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ অধ্যাপক, 2 জন অধ্যাপক রয়েছেন, কেউ সেলফ এমপ্লয়েড, কেউ প্রাক্তন বিএসএফ এর অবসরপ্রাপ্ত বিএসএফ এর জওয়ান, অন্যদিকে কেউ পড়াশুনো করছে। আমরা সবচেয়ে এখনো পর্যন্ত যা উঠে আসছে তাতে সর্বকনিষ্ঠ প্রার্থী 21 বছর মাত্র বয়স মোহাম্মদ সোহেল, তিনি মালদা উত্তর থেকে প্রার্থী হচ্ছেন। আপনি দীর্ঘ রাজনীতি করেছেন, সেক্ষেত্রে আপনি সম্ভবত, আমি যতদূর ধারণা, আপনি এর আগেও প্রার্থী হয়েছিলেন 2004 সালে, তাই তো? হ্যাঁ, 2004 সালে। আপনি পেশাগতভাবে কি করেন? আমি রিটায়ার্ড টিচার। আচ্ছা, আপনিও শিক্ষক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষক যিনি সমাজ পরিবর্তন করতে পারেন, এবং সেই সমাজ পরিবর্তন করার লক্ষ্যেই কি আবারও এই লোকসভা ভোটে আপনি ময়দানে নামলেন এবং আইএসএফ এর ঝান্ডা ধরে আইএসএফ এর হয়ে মাঠে নামলেন? হ্যাঁ, অবশ্যই সমাজ পরিবর্তনটাই আমাদের মূল লক্ষ্য। একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আইএসএফ এর লড়াই জয়নগর কেন্দ্র থেকে কতটা টাফ হতে পারে বলে মনে করছেন, বা তৃণমূল না বিজেপি, কাকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছেন? এখানে দুটোই প্রতিপক্ষ, বিজেপি এবং তৃণমূল। তবে তৃণমূল শাসক দলে ছিল, তো শাসক দলে থাকলেও তাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। কেননা গত পঞ্চায়েত ভোটে তারা অনেক আগে থেকে তারা বুঝেছিল যে তাদের জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তারা একেবারে পুরো মাত্রায় সন্ত্রাস চালিয়ে পঞ্চায়েতগুলো দখল করেছে। ক্যানিং পশ্চিম, যেখানে আমি 2021 সালে ভোটে দাঁড়িয়েছিলাম, একদমই বিধানসভা ভোটে, হ্যাঁ আইএসএফ এর হয়ে, ক্যানিং পশ্চিমে 274টা সিট ছিল, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ করে। সেই 274টা সিটে একটাও বিরোধী নমিনেশন দিতে দেওয়া হয়নি। বোমা, বন্দুক, গুলি চালিয়ে এবং বিডিও অফিসের মধ্যে বেশ কিছু গুন্ডা মস্তান মোতায়েন রেখে সেখানে একটাও নমিনেশন করতে দেওয়া হয়নি, যার জন্যে মানুষও খুব ক্ষিপ্ত। তারা শাসক দলের প্রতি তারা বীতশ্রদ্ধ। সেক্ষেত্রে শাসক দলের চেয়ে বিজেপি আমার মনে হচ্ছে প্রধান প্রতিপক্ষ হয়ে উঠে আসবে। সেক্ষেত্রে এবারের লড়াই, এই লড়াইয়ে নিজের জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনি? আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। আমরাই জিতবো। আমাদের যা পরিবেশ পরিস্থিতি আছে এবং মানুষ যেভাবে কাল থেকে প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে মানুষ আমাকে তারা ফোন করছে, বিভিন্ন সংগঠন, আমি চিরকাল অনগ্রসর শ্রেণীর মানুষদের নিয়ে সংগঠন করে এসেছি, লড়াই আন্দোলন করে এসেছি, এবং সেই সব সংগঠনের পক্ষ থেকেও আমাকে তারা সমর্থন জানাচ্ছে, এবং সেক্ষেত্রে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এবং বিশেষ করে নওশাদ সিদ্দিকী যে একটা নতুন রাজনৈতিক ঘরানা তৈরি করেছেন এবং একটা মানুষের হকের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের কর্মসংস্থান, রুজি রুটি ফিরিয়ে দেওয়া, এবং একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা, হিংসামুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষের মনে দেখিয়েছেন, আপামর জনসাধারণের মনে দেখিয়েছেন, তারা মানে সর্বস্তরের মানুষ নওশাদ সিদ্দিকীর আদর্শকে তারা মনে প্রাণে গ্রহণ করেছে। আমি প্রত্যেকটা প্রান্তে গেছি, তারা সর্বস্তরের মানুষ, সে তপশিলি জাতি, আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ এসে তারা নওশাদ সিদ্দিকীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, এবং সেক্ষেত্রে আমি কিন্তু জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। অনেক ধন্যবাদ মেঘনাদ বাবু। আপনার লড়াই, সেই লড়াই রয়েছে।